আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 2টা বাজে। সংসারের সমস্ত কাজ শেষ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে, বাচ্চার কালকে আর্লি স্কুল আছে, বাচ্চার বাবার জন্য সেহরি রেডি করে ও অফিসে গেছে। আমি এই যে পড়তে বসেছি। কালকে একটা এক্সাম আছে আমার, তো সবকিছুই করতে হবে। বাইরে যারা থাকে জানেন, তারা দেশের মানুষগুলোর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং মাইন্ডেড তো অবশ্যই, কারণ আপনি চ্যালেঞ্জিং মাইন্ডেড না হলে দেশের বাইরে আসতে পারবেন না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, কোঅপারেটিভ হতে হবে। সেটা অবশ্যই আপনি যদি সিঙ্গেল আসেন, সেটা আদার্সদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, কারণ আপনাকে রুম শেয়ার করে থাকতে হবে। আর যদি আপনি অ্যাজ এ কাপল আসেন, তাহলে অবশ্যই আপনাকে কোঅপারেটিভ হতে হবে। সেটা হচ্ছে কি আপনার পার্টনারের সাথে। তো দেখেন যে এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাট এখানকার মানুষরা বেশি পরিশ্রম করে। তারপরও কারণ কি, এখানকার মানুষরা না, তারা এখানে আসে যারা লাইফে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে বা জানে যে সে চ্যালেঞ্জটা নিতে পারবে। তারপরেও আমরা মানুষ তো, তাই না? অনেকে অনেকভাবে, মানে কি বলবো, তারপর আমরা মানুষ তো, তাই না? মাঝে মধ্যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু আবার আমরা এনার্জাইজড হই, কারণ সেই পরিমাণ মনোবল আছে দেখে আমরা বাইরে এসেছি। তো সবকিছুরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। বাইরে থাকলে, বিশেষ করে যারা আমরা এডুকেটেড পারসন, তারা কিন্তু বাইরে লং টাইম সার্ভাইভ করার জন্য আসি না। আমাদের হয়তো সার্ভাইভাল পিরিয়ডটা থাকে, হয়তো আমাদের এডুকেশনাল যে পিরিয়ডটা থাকে সেটা পর্যন্ত। তারপরে আমরা খুব বেশি না, বছর 2-এর পরে একটা ইনশাল্লাহ একটা সার্টেন লাইফে চলে যাই। আর আপনার যতই টাকা থাকুক না কেন, শুধু টাকা দিয়ে বিবেচনা করছি না আমি, আপনার একটা দেশ চেঞ্জ, একটা কালচার চেঞ্জ, সো এভরিথিং ইজ ইনিশিয়ালি সবকিছুই হচ্ছে সার্ভাইভের মধ্যে। তারপর যাদের আরো বাচ্চা থাকে তাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হয়। সবকিছুই আমি সার্ভাইভের মধ্যে ধরছি। সার্ভাইভ মিনস কেউ এটাই মনে করবে না শুধু ফাইন্যান্সিয়াল কন্ডিশন। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কন্ডিশনসকে কখনোই সার্ভাইভ স্টেজ বলা যায় না। সার্ভাইভাল স্টেজ মিনস হচ্ছে আপনি আপনার কালচার থেকে, আপনার কান্ট্রি থেকে, আপনার কমফোর্ট জোন থেকে, হ্যাঁ, এবং আপনার লাইফে আরো কতগুলো রেসপন্সিবিলিটিস অ্যাড হচ্ছে, সেগুলো সব মিলিয়ে আমরা বলতে পারি হচ্ছে আপনার সার্ভাইভাল যে পিরিয়ডটা, সেটাকে। তো এই যে দেখেন, পড়তে বসছি, কাল একটা আমার এক্সাম আছে, পড়ছি। আমি জানি না, আমাকে পড়াটুকু শেষ করতে হবে। পড়া শেষ করে তারপর আবার আমার হচ্ছে বাচ্চার জন্য টিফিন রেডি করে রাখতে হবে সকালের। তারপর নিজের খাওয়াটা খেতে হবে, সেহেরি খাওয়া আছে। তারপর আবার শুধু সেটাই না, এই তো আমার ভিডিও এডিটিং এর কাজ আছে। এটা অবশ্যই আমাকে মানে রেগুলারিটি মেনটেন করে করতে হয় আর কি, বাই হুক অর বাই ক্রুক। সো আমার কিছু ভিডিও এডিট করতে হবে। এটা করতে করতে হয়তো আমার সেহরির টাইম হয়ে যাবে। সেহরির সময় শেষ করে আমার 6:30, এখানে 6:30 সময় অলমোস্ট সেহরির টাইমটা শেষ হয়। 6:30 পরে নামাজ পড়ে আমার বাচ্চার জন্য 7টার সময় স্কুলে উঠতে হয়। সারা রাত না ঘুমানো, বাচ্চাকে স্কুলে দিয়ে এসে মাত্র 2 আওয়ার্স, তাও 2 আওয়ার্স হয় না অ্যাকচুয়ালি, এটা হয় হচ্ছে ওকে যাতায়াত সব মিলিয়ে 2 আওয়ার্স ওর স্কুল। 1 ঘন্টা 30 মিনিট ঘুমিয়ে বাচ্চাকে এনে ওকে খাইয়ে আবার আমাকে কিন্তু সে আমার এক্সামে চলে যেতে হবে। এক্সামটা হচ্ছে আমার ঠিক 2:30টার সময়। সেটা আমার বাসার লোকেশন থেকে 2 ঘন্টা মানে যেতে সময় লাগবে। সো আমাকে আরো কিন্তু 1 ঘন্টা বেশি টাইম নিয়ে বাচ্চাকে কোনো রকম স্কুল থেকে এনে খাইয়ে তারপরে কিন্তু আমাকে আবার বের হয়ে যেতে হবে। সেইখানে এক্সাম শেষ করে এসে বাসায় আমাকে ইফতার প্রিপেয়ার করতে হবে। তারপরে যদি ইফতারের পর আমি কিছু সময় ঘুমাতে পারবো, সেটাও খুব বেশি না, হয়তো 1 থেকে 2 ঘন্টা, কারণ পরের দিন বাচ্চার আবার স্কুল আছে। তো আসলে কি জানেন, অনেকেই আপনাকে বিভিন্নভাবে জাজ করতে পারে। আপনাকে জিজ্ঞেস করতে পারে কি, তুমি কেন শুকিয়ে গেছো, তাই না? আসলে কি, শুকনা মোটা দিয়ে কারো লাইফের স্ট্রেস বোঝা যায় না। যেমন আমি যদি আমার পার্টনার, আমার মেয়ে, আমরা কিন্তু একই খাবার খাচ্ছি, একইভাবে এনভায়রনমেন্টও সুইচ করেছে, কিন্তু আমার মেয়ে, আমার হাজবেন্ড, দুজনের কিন্তু হেলথ কন্ডিশনটা কিছুটা চেঞ্জ হয়েছে। মানে ওরা শুকিয়ে গেছে দুজনাই, বেশ কিছুটা আর কি আমি বলবো। বাট আমি দেখেন একই লাইফস্টাইলে যাচ্ছি, একই খাবার। আমি কি পরিশ্রম কম করছি? আমি কিন্তু ঘুমাচ্ছি না। কিন্তু কেউ কেউ জানেন, কেউ কেউ স্ট্রেস আরো মোটা হয়। আমি মোটা হইনি, আগে যাচ্ছিলাম, সেম কন্ডিশনে আছি। বাট এটাও কিন্তু একটা আনহেলদি কন্ডিশন। এটাও কিন্তু কোনো হেলদি কন্ডিশন না যে আপনি পর্যাপ্ত ঘুম হচ্ছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া সবকিছুই ঠিক আছে, ঘুমটা পর্যাপ্ত হচ্ছে না, রেস্ট বলেন যাই বলেন, লাইফে অনেক বেশি টেনশন, লাইফে ইম্প্রুভমেন্ট নিয়ে, স্কিল ইম্প্রুভমেন্ট থেকে সবকিছু টেনশন, কিন্তু আপনি শুকাচ্ছেন না। আপনি শুকাচ্ছেন না দেখে কি আপনার কোনো পরিশ্রম হচ্ছে না? এই পরিশ্রম, এই ত্যাগ জানে একমাত্র ওই উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। মানে যখন আপনি অনেক পরিশ্রম করবেন না, আপনার একটা অধিকার, আপনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে আল্লাহর কাছে, বলা যে আল্লাহ, আমি তো অনেক পরিশ্রম করেছি, আমি তো এটা ডিজার্ভ করি, তাই না? ইনশাআল্লাহ আমি ডিজার্ভ করি।
ইনশাল্লাহ ভালো কিছু হবে, তাই না? আর যখন আমি পরিশ্রম করব না, বসে বসে খালি দেখবো বাবা মার কি আছে, হ্যাঁ, আমার জন্য আমার বাবা মা কত টাকা রেখে গেছে, বাট আমার নিজের কি আছে সেটা দেখবো না, তখন আসলে আমি স্কিল ডেভেলপমেন্ট করব না, আপনার আসলে কিছুই হবে না। দেখেন, আমি আমার ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে কাজে লাগাচ্ছি। লাইফের কোনো স্কিলই কিন্তু আপনার বৃথা যাবে না। আমি যখন ডিজিটাল মার্কেটিং করি, আমি বেশ একটা ভালো অ্যামাউন্ট দিয়ে কোর্সটা করেছিলাম, বাট আমি যখন ফ্রিল্যান্সিং করতে পারছিলাম না আমার ছোট বেবি থাকার কারণে, বাংলাদেশের লাইফস্টাইলের সাথে তখন মিল ছিল না এই জিনিসটা, আমি খুব মন খারাপ করছিলাম। তখন আমার স্পাউস আমাকে বলেছিল কি জানে, লাইফে এডুকেশন স্কিল কখনো বৃথা যায় না। দেখেন, সেই স্কিলটা কাজে লাগিয়ে আমি ইউটিউব মনিটাইজেশন পেয়ে গেছি। ইনশাল্লাহ ফেসবুকও একসময় খুব দ্রুতই পেয়ে যাবো, কারণ ফেসবুকটা আমি অনলি 2 মান্থ হলো কাজ শুরু করেছি, মাত্র 2 মাসে তো আসলে হবে না, ঠিক আছে, কিছুটা হয়তো সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমি পেয়ে যাব। আমার পেজটা খুব ভালো গ্রো করছে, আপনাদের খুব ভালো সাপোর্ট পাচ্ছি, এটা তো আমি আমার ইনসাইটটা দেখতে পাচ্ছি, তাই না, যে আসলে এটা পসিবল কি পসিবল না। আসলে ইম্পসিবল কোনো কিছুই না, বা কারোর জন্য না, কারো কম সময় লাগে, কারো বেশি সময় লাগে, এই যা। তো আমি আমার এই নলেজগুলো কাজে লাগাচ্ছি। আমি স্টিল ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, আমি আমার জব রিলেটেড পড়াশোনা করছি, বাইরে এসে আমি আমার সংসার করছি, আমি আমার বাচ্চা দেখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার জন্য ভালো কিছু রেখেছেন, টুডে অর টুমরো ইনশাআল্লাহ। তো আমি সেটাই বলছিলাম, এই যে আমার হেলথ কন্ডিশন চেঞ্জ হয়নি, তার মানে এই না যে আমি পরিশ্রম করছি না, আমিও পরিশ্রম করছি, কিন্তু আমার অনেকের পরিশ্রম ইয়েতে মানুষ মোটা হয়ে যায়, আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি বাচ্চা হওয়ার পর আমার লাইফে এত স্ট্রেস গিয়েছে, মেন্টাল বলেন সবকিছু, আমি সেটাতে বাল্কি হয়ে গেছি। তো এটাই আর কি। বা কেউ আপনাকে বলছি তোমার চেহারা নষ্ট হয়ে গেছে আগে থেকে, কেন, ওয়াই নট, কেন হবে না? কারণ আপনি মিররের দিকে তাকানোর সময় পাচ্ছেন না, সমস্যা না, আমি আজকে মিররের দিকে তাকাচ্ছি না বা তাকানোর সময় পাচ্ছি না, একটা টাইম ইনশাল্লাহ পারবো। তো খুবই কমন এই বিষয়গুলো, বাইরে যারা আসে 99.99% মানুষের সাথে হয়ে থাকে, এটা খুবই কমন না। তারা চেহারা দেখার জন্য এখানে আসে নাই, তারা আসলে নিজের কেয়ার নিতে পারবে না, নিজের কেয়ার নেওয়ার পরও নিজের কেয়ার না। আমরা দেখা যাচ্ছে গোসল করি রেগুলার, বডি শাওয়ার না দিতে পারলেও শাওয়ার জেলটা, সেটা সময় হয় না বাচ্চার মায়েদের, বাট আমরা ক্লিন থাকি, তো নিট অ্যান্ড ক্লিন থাকি, বাট ওই যে অত ফিটফাট থাকার আসলে আমাদের সময় নেই। বা ওই যে মাথার মধ্যে একটা টেনশন থাকে, এই টেনশনগুলো না ফেসিয়াল এক্সপ্রেশনে চলে আসে, সেই ডার্ক সার্কেল চোখের নিচে, তারপর হচ্ছে বিউটি স্পট, এগুলো এমনি চলে আসে। তো যাই হোক, সেটাই আর কি। আমরা লাইফে কেউ না আসলে কম স্ট্রেস নিই না। আর একটা বিয়ের পর একটা মেয়ে তখনই সামনে আগাতে পারে যদি তার হাজবেন্ডটা ফাইন্যান্সিয়ালি বলেন, ফিজিক্যালি, মেন্টালি তাকে হেল্প করে। আমার বাইরে আসার মেন কারণ হচ্ছে আমার হাজবেন্ড, যেন আমি আমার ক্যারিয়ারটাকে ডিফারেন্ট ওয়েতে নিতে পারি। কারণ আমার ক্যারিয়ার গ্রাফটা একটু স্ট্যাক হয়ে গেছিল আমার বেবি বর্নের পর থেকে, বাট আমার সবসময় আমার হাজবেন্ড আমার ভিতরের কি বলবো, ভিতরে যে ড্রিম, সেই জিনিসগুলো ও দেখেছে, এবং সেটা দেখে আমি বাসায় বসে থেকে আমার স্কিল ডেভেলপমেন্টেও অনেক ইনভেস্টমেন্ট করেছে, অনেক টাইম দিয়েছে, অনেক আমার ইউটিউবের জার্নিটা ওর ইন্সপিরেশনেই করা, স্টিল কন্টিনিউ করছি। ফেসবুক স্টার্ট জার্নি ওর জন্যই, ঠিক আছে, একটা সময় সবকিছু আমার কাজে লাগবে ইনশাল্লাহ। তারপর এই যে কালকে ও পরীক্ষা দিয়ে এসে তারপর ইফতার মেক করেছে ও, বিকজ আমার এই পড়াটা খুব জরুরি, বিকজ আমার কালকে আবার এক্সাম। তো আমরা একে অন্যকে ভাবে সাহায্য করছি, আল্লাহ আমাদেরকে সহজ করে দিক সবকিছু, আল্লাহ আমাদের সহায় হন, এটাই দোয়া করি। আমাদের সম্পর্ক যেন সবসময় ভালো থাকুক, ভালো সম্পর্কগুলোতে যেন কোনো খারাপ নজর না লাগুক। আমরা কোনো কিছু শো অফ করি না, আমাদের লাইফে যা আছে তাই, আসলে বেশি দেখানোরও কিছু নাই, কম দেখানোরও কিছু নাই, এটাই জীবন। তো এটাই বলতেছিলাম যে প্রবাস বাইরের লাইফে আসতে হলে আপনাকে এই স্ট্রাগল মাইন্ড, তবে শর্ট পিরিয়ডের জন্য, যদি আপনি এডুকেশন স্কিলটা নিয়ে আসেন তো আপনাকে, এবং যারা ওয়ার্ক পারমিটে আসে তাদেরকেও এখানে একটা এডুকেশন নিতেই হয়, এখানকার একটা ডিগ্রি নিতেই হয়, এটা খুব কমন একটা বিষয়, ঠিক আছে। তো তারা জানে যে এখানে এসে তাদেরকে কি করতে হবে, কেন করতে হবে, তার এটাও জানে যে সবকিছু একটা সার্টেন পিরিয়ডের জন্য। এটাই কিন্তু এই লক্ষণ আপনার কাছে লাইফে, এটা জানে, এবং এটা কমপ্লিট করার পর আপনার লাইফে যে ইউটার্নটা নিবে সেটাই আপনার বাইরে আসার মেন রিজন। তখনই আপনি বাইরে আসার লাইফটা এনজয় করতে পারবেন। এখন আসলে আমরা এনজয় করছি না বা এনজয় করতে আসিনি এখন, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অবশ্যই দেশকে মিস করি, দেশের মানুষকে মিস করি, দেশের মাটি ও মাকে মিস করি। আসলে মিসের বিষয়টা না বোঝা যায় না, আপনি বুঝবেন না যে আমি কি মিস করি, আপনি কখনো এটা বলতে পারবেন না যে তুমি এটা মিস করবা না বা তুমি এটা মিস করো না।
অবশ্যই ডেফিনেটলি আমরা মিস করি। মিসটা যার জায়গা থেকে, তাই না? কেউ কারোটা আমরা কিন্তু রিকগনাইজ করতে পারি না, ঠিক আছে? বলে না যে দূরত্ব বাড়লে আপনি শত্রুকেও বন্ধু মনে করতে শুরু করবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। সবাই ভালো থাকবেন, আমার পরিবার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য আমাদের এই প্রবাসে আসা, ওদের একটা বেটার লাইফ দেওয়ার জন্য, বাচ্চাটা যেন সুস্থ থাকে, বাচ্চাটা যেন তার ক্যারিয়ার সামনের দিকে নিতে পারে, ভালো একজন মানুষ হয় সর্বোপরি, এটাই আমাদের চাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক কথা বলে ফেললাম। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমার পেজে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন।